আজকের প্রথম খবরটা হলো দক্ষতায় মনোনয়নপত্রের মাপকাঠি, বিধায়কদের সতর্ক করলেন হিমন্ত। আগামী অক্টোবরেই তৈরি হবে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকার প্যানেল। সমগ্র প্যানেলটাই দিল্লি পাঠানো হবে। দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি প্রার্থী চূড়ান্ত করবে। এই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধায়কদের সতর্ক করে দেন যে প্যানেলভুক্তি হোক বা চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া, উভয় ক্ষেত্রে দক্ষতাতেই গুরুত্ব দেওয়া হবে। তাই আগামী যে ৬-৮ মাস রয়েছে ওই সময়ে সকল বিধায়ককে কাজে ঝাঁপিয়ে পড়তে পরামর্শ দেন তিনি। আজকের পরবর্তী খবরটি হলো স্কুটি লাভের জন্য ছাত্রীদের ডেকে অভিনন্দন স্বদেশী স্কুলে। ২০২৪ ইংরেজির উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দীননাথ নবকিশোর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অর্থাৎ স্বদেশী স্কুল কলা শাখার ২৭ জন ছাত্রী প্রথম বিভাগে পাশ করে। সেজন্য অসম সরকার ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কারের অধীনে তাদের সবাইকে স্কুটি উপহার দেয়। এই বিশেষ সম্মান প্রাপ্তির জন্য গত বৃহস্পতিবার তাদের সবাইকে ডেকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয়। অধ্যক্ষ ডক্টর অভিজিৎ সাহা ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ পুরস্কার প্রাপ্ত ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে সেদিন বিদ্যালয়ের দেয়াল পত্রিকার উন্মোচন করা হয়। দেয়াল পত্রিকায় বিদ্যালয়ের ছাত্রীদের সাহিত্যভিত্তিক লেখা, গণিত ও বিজ্ঞান সম্পর্কিত বিষয় চর্চা ও অঙ্কন তুলে ধরা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো ফের মহাকুম্ভে অগ্নিকাণ্ড। একটা না একটা কিছুই লেগেই আছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায়। ফের আগুন লাগলো মহাকুম্ভের ১৮ নম্বর সেক্টরের শঙ্করাচার্য মার্গের হরিহরানন্দ ক্যাম্পের একটি তাঁবুতে। শুক্রবার সকালে আগুন লেগে যায়। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনের সহায়তায় আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা গেছে। এই ৩বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। কোনো অপ্রাণহানির খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। হাগচোক থানার পুলিশ ইন্সপেক্টর যোগেশ চতুর্বেদী জানিয়েছেন, পুরনো জেটি রোডের তুলসী চৌরাহার কাছে একটি তাঁবুতে আগুন লেগেছে। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো নিউ করিমগঞ্জ স্টেশন থেকে প্রয়াগরাজ রেল চাইলেন মিশন রঞ্জন দাস। শ্রীভূমি করিমগঞ্জ জেলার বিভিন্ন মঠ মন্দিরের সাধু পুরোহিতদের আগামী ২৬ ফেব্রুয়ারি মহাকুম্ভে শাহী স্নানের সুযোগ প্রদানে নিউ করিমগঞ্জ স্টেশন থেকে প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন পর্যন্ত একটি বিশেষ ট্রেন চালুর দাবিতে বৃহস্পতিবার রেলমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদান করেন রাজ্যসভার সদস্য মিশন রঞ্জন দাস। রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে শ্রীভূমি করিমগঞ্জ জেলার সরিষার নিকটবর্তী এলেংজুরিতে একটি রোড আন্ডারব্রিজ তৈরির দাবিতে পৃথক স্মারকপত্র তুলে দেন মিশনবাবু। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাতে স্মারকপত্র তুলে দিয়ে সাংসদ মিশন রঞ্জন দাস বলেন, প্রতি ১২ বছরে একবার হয় মহাকুম্ভ আর অর্ধকুম্ভ হয় ৬ বছরে একবার। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ২৬ ফেব্রুয়ারি অবধি চলবে মহাকুম্ভ। কুম্ভ এবং মহাকুম্ভ মেলার আকর্ষণের কেন্দ্রে থাকেন নাগা সন্ন্যাসীরা। এই সময় অনেক শাহী স্নান করার পাশাপাশি নাগা সাধুদের সান্নিধ্য লাভ করেন। আগামী ২৬ ফেব্রুয়ারি প্রয়াগরাজের মহাকুম্ভে হবে শেষ শাহী স্নান। শ্রীভূমি করিমগঞ্জ জেলা থেকে বহু মানুষ সহ শ্রী শ্রী গোপালজিউ আশ্রম, শ্রী শ্রী রাধা বিনোদ জিউ আশ্রম এবং বারৈগ্রাম স্থিত রাধারমন জিউ আশ্রমের পুরোহিত ও সাধুরা প্রয়াগরাজ যাওয়ার জন্য কোনো ট্রেন পাচ্ছেন না। ত্রিবেণী সঙ্গমের কুম্ভ স্নান করার জন্য শত শত লোক তাদের টিকিট বুক করেছিলেন, কিন্তু তারা অপেক্ষা তালিকায় রয়েছেন এবং দেখা যাচ্ছে এগুলো নিশ্চিত হবে না। ফলে নিউ করিমগঞ্জ স্টেশন থেকে প্রয়াগরাজ অবধি ট্রেন চাইলেন সাংসদ মিশন রঞ্জন দাস। আজকের পরবর্তী খবরটি হলো নেতাজি মূর্তি রটারির নির্মাণ কাজ পরিদর্শন দীপায়নের। রাঙ্গিরহারিতে নেতাজি মূর্তি রটারির চলমান নির্মাণ কাজ পরিদর্শন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বৃহস্পতিবার রাতে কাজ পরিদর্শন করে প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন এবং সময়মতো ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার উপর গুরুত্ব দেন। পরিদর্শনকালে বিধায়ক সংশ্লিষ্ট আধিকারিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিকে সম্মান জানাতে এই রটারির গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। তিনি নির্মাণ কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন। বিধায়কের সঙ্গে স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন এবং শিলচরের উন্নয়ন প্রকল্পগুলোর তদারকির জন্য তার সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। নেতাজি মূর্তি রটারি সম্পন্ন হলে এটি রাঙ্গিরহারি মোড়ের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং শহরের একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হিসেবে গড়ে উঠবে। প্রশাসন প্রকল্পটি নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যাতে এটি
ভারতের অন্যতম শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামীর প্রতি যথাযথ শ্রদ্ধাঞ্জলি হয়ে উঠতে পারে। আজকের পরবর্তী খবরটি হলো জিরিবামে কফ সিরাপ সহ গ্রেফতার একজন। যৌথভাবে আসাম রাইফেলস, মণিপুর পুলিশ ও সিআরপিএফ এক মাদক বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল। বুধবার মণিপুরের জিরিবাম জেলায় অভিযান চালিয়ে কফ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযানে 1560 বোতল কফ সিরাপ উদ্ধার করেছে যৌথ বাহিনী, যার বাজার মূল্য 9,36,000 টাকা। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের উপর ভিত্তিতে অভিযান চালানো হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্য পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো মেডিকেলের রেডিওলজি বিভাগের দুর্নীতির মামলা ভিজিলেন্সের হাতে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলজি বিভাগে এমআরআই ও সিটি স্ক্যান করানোর নামে দুর্নীতির মামলা মুখ্যমন্ত্রী ভিজিলেন্স সেলের হাতে হস্তান্তর করা হচ্ছে। দুর্নীতির বিশাল অঙ্কের বলে আজ পাওয়ার পর সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমআরআই ও সিটি স্ক্যান করানোর নামে যে দুর্নীতি হচ্ছে তা প্রকাশ্যে আসে 2024 সালের আগস্ট মাসে। এরপর এ নিয়ে অভ্যন্তরীণ তদন্তের পর ছাঁটাই করা হয় রেডিওলজি বিভাগের 6 অস্থায়ী কর্মী বিশ্বজিৎ দাস, সরোজ দাস, আব্দুল ওয়াহিদ চৌধুরী, বাপ্পন দেব, আব্দুল মুনিম লস্কর ও লাভলি বেগম লস্করকে। সকুজ করা হয় 4 স্থায়ী কর্মী কমরুল ইসলাম লস্কর, বিনয় চেত্রী, সামাদ আহমেদ লস্কর ও শঙ্কর দেবকে। জানা গেছে অভ্যন্তরীণ তদন্তে 2023 সালের মে মাসের 2 দিনের হিসেব দেখিয়ে উল্লেখ করা হয়েছে ওই 2 দিনে এমআরআই ও সিটি স্ক্যান করে আত্মসাৎ করা হয়েছে 21,000 টাকা। সেই হিসেবে প্রতি মাসে দুর্নীতির পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় 3 লক্ষ টাকা। অভিযোগ অনুযায়ী এই দুর্নীতি চলে আসছিল বছরের পর বছর ধরে। অভ্যন্তরীণ তদন্তে দুর্নীতির এই তথ্য বেরিয়ে আসার পর মামলা দায়ের করা হয় পুলিশেও। অভ্যন্তরীণ তদন্তের সূত্রে এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসার পর পুলিশে মামলা দায়ের করার পাশাপাশি অক্টোবর মাসে গৌহাটি থেকে অর্থ বিভাগের একটি দল এসে তদন্ত চালায়। আজকের পরবর্তী খবরটি হলো মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনা খারিজ করলেন মুখ্যমন্ত্রী। ফের মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনা সরাসরি খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার হোটেল তাজ ভিভান্তায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভা নির্বাচনের আগে মন্ত্রিসভা সম্প্রসারণের কোনো অসম্ভাবনা নেই। উল্লেখ্য, বিধায়ক তথা প্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি ভবেশ কলিতাকে শীঘ্রই মন্ত্রিসভায় সামিল করা হবে বলে তা গত 2 দিন ধরে জল্পনা কল্পনা ছিল তুঙ্গে, কিন্তু এদিন সব সম্ভাবনাই উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকের পরবর্তী খবরটি হলো দামি ফোন, বাইক, ধনী ভিখারি। কেটিএম বাইক থেকে বান্ডিল বান্ডিল টাকা, সোনারূপার গয়না সহ আরও দামি জিনিস, সঙ্গে রয়েছে 12টি মোবাইল। এই সমস্ত কিছুই উদ্ধার হয়েছে এক ভিখারিনীর বাড়ি থেকে। ভাবছেন তো, শুধুমাত্র ভিক্ষা করে এত দামি দামি জিনিস তার কাছে এলো কোথা থেকে? তল্লাশি করতে গিয়ে চক্ষু চরক গাছ হয়ে গিয়েছে পুলিশেরও। জানা গিয়েছে এই ঘটনা বিহারের মুজফ্ফরপুরের। সাধারণ মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে দিন যাপন করতেন ওই মহিলা। পেট চালাতে মাঝে মশারি বিক্রিও শুরু করেন, কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে কয়েকদিন ধরেই তার চলাফেরার উপর নজর রাখছিল পুলিশ। অবশেষে ওই মহিলা ভিক্ষুকের বাড়িতে তল্লাশি চালাতে যান পুলিশ আধিকারিকরা, কিন্তু সেখানে গিয়ে চোখ সানাবরা হয়ে যায় সকলের। আজকের পরবর্তী খবরটি হলো স্কুলে আগুন, মৃত 17 শিশু। উত্তর নাইজেরিয়ার একটি ইসলামিক স্কুলে অগ্নিকাণ্ডে কমপক্ষে 17 জন শিশু নিহত হয়েছে। কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য জামফারা রাজ্যের কাউরান নামদা শহরের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে গত মঙ্গলবার রাতে কাছের একটি বাড়িতে প্রথমে আগুন লাগে, এরপর তা স্কুলে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় 10 থেকে 16 বছর বয়সী শিশুরা ঘুমাচ্ছিল। কর্তৃপক্ষ বলছে তারা আগুন লাগার কারণ তদন্ত করছে। স্থানীয় কর্তৃপক্ষ এবং জরুরি উদ্ধার কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছিল, কিন্তু আগুনের ফলে ইতিমধ্যে উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটে যায়। পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবু বক্কর বলেছেন, বুধবার বিকেলে মৃত শিশুদের দাফন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ইয়াহায়া মাহি বলেছেন, আগুন নেভাতে হিমশিম খেতে হয়েছে কর্মীদের। তিনি বলেন, দমকল কর্মীরা সময়মতো উপস্থিত হলেও বাড়ির দিকে যাওয়ার রাস্তাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বাড়িতে পৌঁছাতে সমস্যা হয়েছে। কর্তৃপক্ষ ধারণা করছে স্কুলে প্রায় 100 জন শিক্ষার্থী ছিল। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।